গাইস আমি আর চুলের কাটিং নিয়ে কি বলবো, আপনারাই দেখুন এই ভিডিওটা। আমার বাড়ি না নতুন আছে কিছু কইলাম না, ঠিক আছে? আমি আও কিছু বুঝতেছি না কেমনে কথা। তবে হ্যাঁ, আপনাদের কাছে এই চুলের কাটিংটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, কে কে এরকম চুলের কাটিং দিতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ঠিক আছে ঠিক আছে। গাইস দেখেন তো গানটা চিনেন কিনা, বর্তমানে গানটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় পুরোই ভাইরাল। তবে আর যাই বলেন না কেন, গানটা কিন্তু অসাধারণ ছিল। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন। বলেন কি গাইস, ওবায়দুল কাদেরের ডায়লগ আপনারা হয়তোবা অনেকেই শুনেছেন অথবা দেখেওছেন, কিন্তু এইভাবে কি আগে কোথাও দেখেছেন? কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছেন? ভাইয়েরা কেমন আছেন? তবে আর যাই বলেন না কেন, ওনার এই ডায়লগটা যে এত পরিমাণ ভাইরাল হবে সেটা কারোই জানা ছিল। তো গাইস, আমরা তো অনেকেই অনেক স্টাইলের চুল কাটা দেখি, কিন্তু এই ধরনের চুল কাটার স্টাইল কি আগে কোথাও দেখেছেন? তবে হ্যাঁ, কাটিংটা কিন্তু অসাধারণ, চাইলে আপনিও দিতে পারেন। তবে হ্যাঁ, এই ধরনের চুলের কাটিং দিয়ে কিন্তু কখনো রাস্তায় বের হবেন না। মানুষ যে মানুষের শরীরের অঙ্গ দিয়ে কত কিছুই না করতে পারে, এই ভিডিওটা না দেখলে আমি বুঝতেই পারতাম না। তবে আর যাই বলেন না কেন, টেকনিকটা কিন্তু অসাধারণ ছিল। আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে ঠিক আছে। গাইস এরকম বন্ধু থাকলে জীবনে আর কি চাই, শুধুমাত্র জীবনটা তেজপাতা হওয়া ছাড়া আর কিছুই নাই। তবে হ্যাঁ, এরকম বন্ধু পাওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। গাইস আমি বুঝতেছি না ওরা রমজান মাসে এই সমস্ত নোংরামি ক্যামেরার সামনে কিভাবে করে। তবে এদেরকে দেখলে মনে হয় যে এরা রাইতে এই সমস্ত নোংরামি করার সময় পায় না, যার কারণে দিনের বেলা ক্যামেরার সামনে ওপেনে এই সমস্ত নোংরামি করে পাবলিকদেরকে দেখাইতেছে। সঠিক বলেছেন।